জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলছেন নাহিদ। সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা। বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সিভিল এভিয়েশনের অবহেলা দেখছেন ব্যবসায়ীরা। প্যারিসের লুভর জাদুঘরে 7 মিনিটের ডাকাতি, লুট হল অমূল্য গয়না। নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে নাহিদ লিখেছেন, তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াতে ইসলামী শুরু করেছিল, প্রকৃতপক্ষে সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। তিনি আরও লিখেছেন, এটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রষ্টর পথে নেওয়ার জন্য এবং জাতীয় সংলাপকে জনগণের গণ-অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে। এনসিপির এই নেতা লিখেছেন, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি প্রযুক্তিগত পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, ছিল কৌশলী অপব্যবহার। সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই লক্ষ্য করে হামলা হতে পারে। তাই সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই স্থাপনায় বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশনা পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বলেন, নির্দেশনার পর অনেক জায়গায় পুলিশের টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হচ্ছে। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। সকালে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের 5% বাড়ি ভাড়ায় সম্মতি দেয় অর্থ বিভাগ, কিন্তু সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষক কর্মচারীরা। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম প্রশ্ন তুলেন, এই ধরনের একটি কি পয়েন্ট ইনস্টলেশনে কিভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে? এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক অবস্থায় রয়েছে সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কার্গো ভিলেজে আগুন লেগে পুরো আমদানি কার্গো এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে মনে করছেন তৈরি পোশাক শিল্প মালিকের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। প্যারিসের লুভর জাদুঘরে 7 মিনিটের ডাকাতি, লুট হল অমূল্য গয়না। জাদুঘর খোলার কিছুক্ষণ পরই চোরেরা একটি পণ্যবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। সেখানে ফ্রান্সের ঐতিহাসিক রাজকীয় অলংকারের একটি অংশ সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে চোরেরা ছোট করাত দিয়ে ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং মাত্র 7 মিনিটের মধ্যে তাদের অভিযান শেষ করে একটি স্কুটারে করে পালিয়ে যায়। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে একটি চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে 3 জন মুখোশধারী ব্যক্তি জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে অমূল্য গয়না ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সারাদিনের জন্য জাদুঘরটি বন্ধ করে দিয়েছে।